খুব চিন্তা হচ্ছে কেমন যে মেয়ে বিয়ে করে আনবে, আর তার বাপ্পাকে আমি যা যা চেয়েছি তাই যদি না দেয় তাহলে বৌমাকে আমি ঘরেই ঢুকতে দেবো না। আর আমার খাট, ফ্রিজ, আলমারি, কালার টিভি এইসব সবই চাই, আর যদি না দেয় ও খুব চিন্তা হচ্ছে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। থাক থাক আর করতে হবে না, তোমরা চলে এসছো। শোনো বৌমা, দেখি দেখি বৌমা, তোমার বাবা তোমাকে কি কি দিয়েছে? মা মা দাঁড়াও, আমরা অনেক দূর থেকে এসেছি, একটু বসি, ওসব কথা পরে হবে। তুই চুপ কর, তুই কিছুই বুঝিস না। দেখি দেখি বৌমা, তোমার বাবা তোমাকে কি কি দিয়েছে? ও মা গো, দেখো দেখো, তোমরা সবাই দেখো, সোনা তো জোটেনি, সোনা কেনাও জোটেনি, ফুল পরিয়ে পাঠিয়েছে। এই মেয়ে, বল তোর সাহস কি করে হয়? গয়নাগাটি না নিয়ে আমার ঘরে ঢুকেছিস, তোর একদিন কি আমার একদিন। মা আমাকে ছেড়ে দাও, ওরকম করো না মা, আমাকে ছেড়ে দাও গো বাবা গো। মা এইসব কি হচ্ছে, তুমি ওকে মারছো কেন? তুই চুপ কর, তুই কিছুই বুঝিস না। মেয়ের চেয়ে একটা ছেলের দাম বেশি। এত ভিখারি, এখনই জায়গা জমি কিছুই নেই, এই গোনা সোনা গয়না কিছুই নেই। এই মেয়ের একদিন কি আমার একদিন, এই মেয়েকে ছাড়বো না। ও বাবা গো, কি লাগলো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ওরকম করো না, ছেড়ে দাও আমাকে। আমার খাট, গদি, আলমারি, ফ্রিজ সব পানিতে ডুবে গেল গো। এই মেয়ের জন্য আমি দুপুরবেলা কিছুই খাইনি, রাত্রে বেলা ঘুমাইনি পর্যন্ত। আর এই মেয়ে এসছে কিনা আমার বাড়িতে গয়নাগাটি না নিয়ে। এই মেয়ে, তোর একদিন কি আমার একদিন। মা আমাকে ওরকম করো না, মাফ করে দাও আমাকে, মা আমাকে মাফ করে দাও, মা আমাকে তুমি ওদের মারছো কেন? তুই চুপ কর, এই ছাড় আমার পা। আমার খাট, গদি, আলমারি। উলবাহার তাড়াতাড়ি পানি নিয়ে এসো, মা অজ্ঞান হয়ে গেছে। ম্যাডাম, মা মা তোমার কি হয়েছে বলো, কি হয়েছে? মাথা টিপে দেবো, হাত টিপে দেবো, পা টিপে দেবো? ওঠো মা, ওঠো। এই মেয়ে, এখন আছে? কি রে বল, তোকে এত কিছু বললাম, এত কিছু বললাম, তুই কিছু না মনে করে আমার যত্ন করছিস, দাবা করছিস। মা জানো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে অনেক সম্মান করতেন এবং মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে বলতেন। যাদের ঘরে মেয়ে আছে তারা যদি তাদের দিন শিক্ষা এবং পড়াশোনা শিখিয়ে বিয়ে দেন তাহলে তার মা বাবা দুজনেই জান্নাতে যাবে। আর আমরা গরিব হতে পারি, কিন্তু আমার মা বাবা আমাকে খুব যত্ন করে বড় করেছে। আর জানো, যারা বিয়েতে যৌতুক নেন তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, তারা দোজখে যাবে। এই মেয়ে, তুই এইসব কথা কোথা থেকে শিখেছিস? আমি এইসব কথা আমাদের গ্রামের স্কুল খাজাতুল কুবরা গার্লস অ্যান্ড বয়েজ মিশন থেকে শিখেছি। সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা করা এবং আরও ইসলামিক জিনিস শেখানো হয়। আমাকে সেখানে নিয়ে যাবে? হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাব, কিন্তু তুমি যে এত গুনাহ করেছো তার মাফ তো চাইতে হবে। কিন্তু আমি তো জানি না, আমাকে বলে দাও। তাহলে আমার সাথে সাথে বলো, তওবা 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 তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামবি রব্বি মিন কুল্লি যামবি, আতুবু ইলাইহি আতুবু ইলাইহি, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। আলিয়ুল আযীম। মা তুমি দেখেছো আমার বউ কত ট্যালেন্টেড? হ্যাঁ, আমার সুখী পরিবার। চলো বৌমা। চলো আমিও তো আমাদের সঙ্গে যাবো।